দাঁড়া, এখানে দাঁড়া, বৃষ্টি পড়ছে। নমস্কার সকলকে। কয়েকদিন আগে আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। বেশ কিছুদিন হলো আমাদের কোথাও একটু যাওয়া হচ্ছে না, তো হাজবেন্ড বলল চলো একদিনের জন্য কোথাও একটু ঘুরে আসি। কোথায় যাওয়া যায় অনেক চিন্তা ভাবনা করে তারপরে ও বলল চলো ডায়মন্ড হারবার যাই, একটু ঘোরাও হবে, মাছ দেখা হবে। তো সেই উদ্দেশ্যে আমরা একটু বেরিয়ে পড়লাম ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবার আপনারা অনেক রকমভাবেই যেতে পারেন। কলকাতা থেকে ট্রেনে আছে, বাস আছে, পার্সোনাল গাড়ি করেও যেতে পারেন। তো ট্রেনে গেলে শিয়ালদা থেকে ডায়মন্ড হারবারগামী যে কোনো ট্রেন ধরে ডায়মন্ড হারবার নেমে 15 টাকা টিকিট ভাড়া, তো চলে যেতে পারবেন। আর বাস কলকাতা থেকে অনেক বাস যায় ডায়মন্ড হারবারে, তো খুব ইজিলি যেতে পারবেন। আর নিজেদের গাড়ি থাকলে তো কোনো কথাই নেই। তো আমরা নিজেদের গাড়ি নিয়েই বেরিয়ে পড়লাম। দুপুরে খাওয়া দাওয়ার পর বেরিয়েছি, তো একটু বেলাই হয়ে গেছে। ডায়মন্ড হারবারের রাস্তাটা একটু জ্যাম থাকে, তো একটু পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেল। সন্ধেবেলা বেশ ভালোই ভিড় থাকে, প্রচুর লোক এখানে আসে, প্রচুর। এরপর আমরা পৌঁছে গেলাম হোটেলে। আমরা হোটেল হংসরাজ নিয়েছিলাম একদিনের জন্য, মানে একটা রাতের জন্য। আমরা চলে গেলাম রুম দেখতে। এখানে মোটামুটি 1600 টাকা থেকে 1800 টাকা, মানে এরকমই স্টার্ট হয় এসি রুমগুলো। তো আমরা যেই রুমটা নিয়েছি এটা 1800 টাকা। মোটামুটি ঠিক আছে, কিন্তু খুব একটা ক্লিন না, মেনটেনেন্সটা খুব একটা নেই। তারপর আমরা চলে আসলাম মাছের বাজার। কত কত এগুলো? কত? 800 800। এখানে মোটামুটি ভালো ওয়েটের মাছগুলোর বেশ কমই দাম, আমাদের কলকাতার তুলনায় অনেকটাই কম। শুধু সমস্যাটা হলো একটু দেখে বুঝে কিনতে হবে, কেননা না দেখে বুঝে কিনলে একটু ঠকে যাওয়ার চান্সটাই বেশি। তো এটা হলো নগেন্দ্র বাজার ডায়মন্ড হারবারে। এখানে প্রচুর মাছ পাওয়া যায়, অনেক রকমের মাছ এখানে পাওয়া যায়। এটা হলো নগেন্দ্র বাজারের রাস্তাটা। মাছ দেখে তারপর আমরা বেরিয়ে পড়লাম একটু নদীর পাড়ে একটু ঘুরে দেখার জন্য। তারপর আমরা একটু চা খেয়ে ওখানে একটু ঘোরাঘুরি করলাম, একটু টাইম স্পেন্ড করলাম নদীর পাড়ে। তারপরে একটু টিফিন করলাম, অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি। তো এখানে এসে রাতে থাকার খুব একটা দরকার পড়ে না, আর ভালো লাগেনি। এখানে সকালবেলা বেরিয়ে এসে সারাদিন থেকে বিকেল 1:30 থেকে মাছের বাজার বসে, মাছ নিয়ে বাড়ি চলে যাও, এটাই সব থেকে ভালো। পরের দিন সকালবেলা আমরা মাছ নিতে চলে গেলাম, কারণ আমরা আগের দিন বলে এসেছি মাছগুলো নেব, কী মাছ নেব। তো সেগুলো প্যাকিং চলছে এখন, বরফ দিয়ে প্যাকিং করে তারপর নিলাম। মোটামুটি ভালো কমেই পাওয়া গেছে, কিন্তু ওই বুঝে নিতে হবে, খুব একটা যে ভালো আমরা আনতে পেরেছি তা নয়। তো একটু দেখে ভালোভাবে বুঝে আনতে হবে মাছটা, নাহলে একটু প্রবলেম। এমনি কমের মধ্যেই ওখানে পাওয়া যায়। মাছগুলোকে ওনারা খুব সুন্দরভাবে প্লাস্টিকের মধ্যে বরফ দিয়ে, বেশ অনেকটা বরফ দিয়ে প্যাকিং করে দেয়, যাতে মাছটা 2-3 ঘন্টা ভালো থাকে। প্যাকিং করে আমরা নিয়ে বেরিয়ে পড়লাম। সকালে ব্রেকফাস্ট সেরে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো মোটামুটি ভালোই কাটলো একটা দিন, কিন্তু আমার মনে হয় না একটা দিন থাকার দরকার আছে। সকালবেলা এসে আপনারা সারাদিন থেকে ওই 1:30 থেকে মাছের বাজার বসে মাছ নিয়ে বাড়ি ফিরে যাওয়াই বেটার। এরপর আমরা বাইপাসের ধারে একটা রেস্টুরেন্টে, বাইপাস ধাবা, ওখানে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। তো মোটামুটি ভালোই কাটলো একটা দিনের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।